হ্যালো, ওয়েলকাম ব্যাক টু সোনালির চাকমা চ্যানেলে। আজকে অ্যাকচুয়ালি এখানে থাইওয়ানে মূলত ওই এই কাঁঠাল বিচি পাওয়া খুব দুষ্কর। অনেক কষ্ট করে সংগ্রহ করে আজকে রান্না করছি। তা আজকে আমার এই রান্নাতে খুব আপনাদের আশা করি খুব ভালো লাগবে। তো এখানে প্রথমে আমি আমার মানে কাঁঠাল বিচিগুলো আগে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখবো 5 ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন, যত বেশি ভিজিয়ে রাখেন তত নরম হবে আর ক্লিন করতে সুবিধা হবে। তো এখানে আমি আমার ইনগ্রিডিয়েন্টসগুলো রেখেছি, বিচিগুলো, আর এখানে মুরগির মাংস রেখেছি। তো এখানে পেঁয়াজ, রসুন, তারপরে আদা, লেমন গ্রাস, লাইম পাতা, লেমনের পাতা। তো এখানে এলাচি রেখেছি, হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, লবণ, চিনি, তো কোরিয়ান্ডার পাউডার অ্যান্ড সিডস আর কি। তো এখানে জিরা দেখতে পাচ্ছেন সবগুলো এখানে। তো এখানে কোকোনাট ক্রিম আমি রেখেছি, আমার কোকোনাট ক্রিমটা খুব ভালো লাগে, সেই জন্য আমি সবসময় ইউজ করি। এখানে এভাবে ক্লিন করে, মানে বিচিগুলো আর কি ক্লিন করার পরে আমি এখানে বিচিগুলো ক্লিন করা দেখতে পাচ্ছেন, ক্লিন করেছি আমি। তো এখানে ব্লেন্ডার করার পরে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিব। তো গরম করার পরে আমি আমার চিকেনগুলো, মুরগির মাংসগুলো ভেজে নিব সামান্য ব্রাউন কালার করে। তারপরে আমার যে এই ভেজে নেওয়ার পরে আমি যেটা কারি পেস্ট করে রেখেছি, আমার পেস্টটা বানিয়ে রেখেছি, আমি ওটা আমি অ্যাড করবো চিকেনের উপরে। তো চিকেনের উপরে অ্যাড করে একটু নেড়ে চেড়ে আমি বিচিগুলো অ্যাড করবো। তো এখানে অ্যাড করার পরে আমি দেখে দেবো, একটু কষাবো আর কি। এখানে এখনও পানি দিই না, আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখন অলরেডি যাওয়ার পরে আমি আমার পানি অ্যাড করবো। তো 10 মিনিট রান্না করার পরে আমি আমার চিকেনগুলো একটু তুলে নিব, কারণ আমার বিচিগুলো আরও রান্না করতে হবে, এখনও হয় নাই। বিচিগুলো আগেভাগে সিদ্ধ করে রান্না করলে ভালো আর কি। তো আমি আগেভাগে সিদ্ধ করি না, একসাথে রান্না করছি, সেই জন্য আমাকে একটু আরও বেশি সিদ্ধ করতে হবে, 20 থেকে 30 মিনিট বিচিগুলো সিদ্ধ করতে হবে। তো সিদ্ধ করার পরে আমি আমার বিচিগুলো হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পরে আমি আমার এই আবার কোকোনাট ক্রিমটা দিয়ে দিচ্ছি। অলরেডি এন্ডিং পজিশনে আছে আমি, আর সব কিছু রান্না শেষ আর কি। যেহেতু রান্না শেষ এখন, তারপরে এখানে আমি কিছু টেস্ট করে নিব। টেস্ট করে নেওয়ার পরে আমি আমার এই যে পেঁয়াজের পাতা আর এই লেমনের পাতা আর ওই যে তেজপাতা দিয়ে অ্যাড করে দিলাম। তো আমার শেষ রান্না করা, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি। তো এখানে তো আমার এই রান্নাতে যদি ভালো লাগে প্লিজ আরও সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।